আমরা যেটা নিয়ে আলোচনা করছি তার নাম হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিওভাস্কুলার মিন্স কার্ডিও মিন্স হার্ট, vascular means vessels. So we have two types of vessels. Which are the vessels? One is artery, one is vein. So what is artery? Arteries are the blood vessels which carry oxygenated blood from the heart to the tissue, and the veins carry deoxygenated blood from the tissue to the heart. These are the simple about the heart and vessels. So right, so the blood circulatory system, these are the red marks are the artery and the blue marks are the veins. Right? So the artery carrying blood, that blood is the medium which carry different substance and reach to the various tissue of the body. The arteries carry, they have the oxygen. Artery মধ্যে কি আছে? অক্সিজেন, এর মধ্যে কি আছে? ব্লাড আছে। আর্টারি এবং ভেন সবাই কি ক্যারি করে? ব্লাড। সবাই কি করে? ব্লাড। ব্লাড কি করে? ব্লাডের মধ্যে কি আছে? ব্লাডের মধ্যে আছে ব্লাড ভেসেল, ব্লাড সেলস আছে, আরবিসি, ডাব্লিউবিসি এবং এর মধ্যে লিকুইড পোর্শন আছে, তাকে আমরা বলি প্লাজমা। প্লাজমা কি করছে? প্লাজমার মধ্যে কি থাকে? 90% থাকে জল, ওয়াটার, আর বাকি পার্সেন্টেজ তার মধ্যে মূলত প্রোটিনস, ভিটামিন আর মিনারেলস। ঠিক আছে, ক্লিয়ার? তো কি হচ্ছে, আর্টারি কি করছে? আর্টারি এবং ভেন, এবার আর্টারি কি করছে? আর্টারি এবার ব্লাডের মাধ্যমে ও কি করছে? সমস্ত জায়গা থেকে যে যে নিউট্রিয়েন্টটা কোথা থেকে পায়? নিউট্রিয়েন্টের ব্লাডের মধ্যে আসবে, তো ও কোথা থেকে পায়? স্টোমাক থেকে পাচ্ছে। স্টোমাক থেকে স্মল ইন্টেস্টাইন অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমের মাধ্যমে নিউট্রিয়েন্ট পাচ্ছে, আর লাংয়ের থেকেও পাচ্ছে অক্সিজেন। তাহলে অক্সিজেন এবং নিউট্রিয়েন্টটা কোথা থেকে পাচ্ছে? আমাদের খাবার থেকে পাচ্ছে। কিন্তু দুটো জিনিসকে সো দিস ইজ বেসিক্যালি সব টিস্যুর মধ্যে পৌঁছে। এবার টিস্যুর মধ্যে পৌঁছে দিলে কি হয়? টিস্যুতে কি হচ্ছে? মেটাবলিজম হচ্ছে। মেটাবলিজম হওয়ার পরে কি হচ্ছে? দুটো জিনিস বেরোচ্ছে, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আরেকটা হচ্ছে মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট। মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্টটা এবার কি হচ্ছে? এটা মানে তৈরি করছে যে ব্লাড। মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট তৈরি করে ও কি করছে? কিডনির মাধ্যমে আমাদের শরীরকে পাঠাচ্ছে। তাহলে ব্লাড, তাহলে এইগুলো কোথার মধ্যে জমা হচ্ছে? এরা মূলত জমা হচ্ছে আমাদের যে লিকুইড পোর্শন আছে, ওটা জল। তাহলে রিজার্ভ হয়ে কি করছে? এবার কি হচ্ছে? এরা আবার যেহেতু আমাদের সার্কুলেটরি সিস্টেমটা হচ্ছে ওয়ান ওয়ে সার্কুলেটরি সিস্টেম, ওয়ান ওয়ে মানে এই দুটো রাস্তা, একটা রাস্তা দিয়ে যাবে আর একটা রাস্তা দিয়ে ফিরবে। তাহলে কি হচ্ছে? এরা আবার কি করছে? এখান থেকে এখানের মধ্যে কি আছে? সিস্টেম আছে, যে সিস্টেমের মাধ্যমে কি হচ্ছে? ব্লাড আবার ভেন্সের মাধ্যমে ও কি করছে? আমাদের হার্টের মধ্যে ফেরত যাচ্ছে। তাহলে হার্ট কি কাজ করছে? হার্ট পাম্পের কাজ। ব্লাড তো এমনি যাবে না, প্রেশার, মানে এই যে মুভমেন্ট অফ ব্লাডটা হবে, ব্লাডের মুভমেন্ট হতে গেলে কি লাগবে? ইউনিট প্রেশার, যেটাকে আমরা বলছি ব্লাড প্রেশার। তাহলে হার্ট কি করবে? প্রেশার জেনারেট করবে যাতে ব্লাডের মুভমেন্টটা হয় এবং সমস্ত অঙ্গে। ঠিক আছে, তাহলে হার্ট সম্পর্কে একটু ধারণা দিই। হার্ট হচ্ছে পাম্প, মূলত আমাদের রক্ত পরিবহনের অর্থাৎ ব্লাড ট্রান্সপোর্টেশনের পাম্প। Are you clear? This is a pump for transportation of blood. Without pump, blood cannot move. জল যেমন পাম্প ছাড়া চলবে না, জল কি পাম্প ছাড়া চলবে না? তোমার বাড়িতে যে জল চলে ওটা পাম্প। পাম্প কি করছে? প্রেশার ক্রিয়েট করছে, তবে জলটা প্রবাহিত হবে না। তাহলে শরীরের মধ্যে হার্ট পাম্পের কাজ।
হার্টের কটা চেম্বার আছে? হাউ মেনি চেম্বার? চারটে। কি কি? রাইট আর্টিয়াম, দুটো অ্যাট্রিয়াম, দুটো ভেন্ট্রিকল, দুটো ভেন্ট্রিকল। এটাকে আমরা বলছি রাইট অ্যাট্রিয়াম, ওটা লেফট লেফট অ্যাট্রিয়াম, রাইট রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। তাহলে যেহেতু ওয়ান ওয়ে ব্লাড সার্কুলেশন, এবার কি হয় আমাদের ভেনা কেবা বলে, মানে যেখানে লার্জ অ্যামাউন্ট অফ ব্লাডটা আসছে কোথায়? রাইট অ্যাট্রিয়াম। আর রাইট অ্যাট্রিয়ামের ব্লাড আসে, আসার পর রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা কোথায় যায়? রাইট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকল থেকে এই আর্টারিটাকে কি আর্টারি বলে? পালমোনারি artery. The only artery that is deoxygenated. The pulmonary artery কি করছে? ভেঙে নিয়ে যাচ্ছে লাঙের মধ্যে, দুটো লাগিয়ে নিয়ে যায়, নিয়ে গিয়ে কি করছে যে এটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, কার্বন ডাইঅক্সাইড মানে যুক্ত রক্ত, তাহলে কি করছে কার্বন ডাইঅক্সাইড থেকে বাদ দিচ্ছে, মানে লাং কি করছে কার্বন ডাইঅক্সাইড লাংটা থেকে নিয়ে নিচ্ছে এবং আমাদের প্রশ্বাসের সঙ্গে বার করে দিচ্ছে। যে অক্সিজেন আমরা নিচ্ছি সেই অক্সিজেনটা ব্লাডের মধ্যে দিয়ে দিচ্ছি। সেই ব্লাডটা আবার রিটার্ন হলো কোথায়? লেফট এট্রিয়ামে। লেফট এট্রিয়ামে গেল, লেফট এট্রিয়াম থেকে রক্তটা কোথায় গেল? লেফট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকল থেকে এটা কি হচ্ছে এয়ারটার মাধ্যমে আমাদের সার্কুলেশন। তাহলে এই যে সার্কুলেশনে আমরা দুটো পার্ট পাচ্ছি, সারা শরীরের একটা সার্কুলেশন আর একটা সার্কুলেশন হচ্ছে হার্ট থেকে লাংস। তাহলে যে সার্কুলেশন হার্ট থেকে লাংয়ের মধ্যে হলো তাকে আমরা বলবো পালমোনারি সার্কুলেশন, আর যে সার্কুলেশনটা আমাদের সারা শরীরে হলো তাকে আমরা বলছি সিস্টেমিক সার্কুলেশন। এবার এখানে আসছে কন্ট্রাকশন এবং পাম্পটা কাজ করছে। তাহলে এট্রিয়ামটা একসঙ্গে কাজ করে। এট্রিয়াম কি কি আছে? রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম। এট্রিয়ামটা একসঙ্গে কন্ট্রাক্ট করে। কখন কন্ট্রাক্ট করবে? যখন রক্ত এটার মধ্যে এসে পৌঁছাবে। তাই রক্ত কোথা থেকে পৌঁছাচ্ছে? রাইট এট্রিয়াম পৌঁছে হচ্ছে ভেনা কেবা ডিঅক্সিজেনেটেড ব্লাড, আর এখানে পৌঁছাচ্ছে অক্সিজেনেটেড ব্লাড ফ্রম লাং। যখন ও পাম্প করবে তখন কি করে রক্তটা কোথায় চলে আসবে? এই রাইট ভেন্ট্রিকলে আসবে, লেফট ভেন্ট্রিকলে আসবে। তাহলে এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। এবার আসবার পর কি হবে? তাহলে এবার এ যখন কন্ট্রাকশন করছে, এ তখন রিল্যাক্সেশন করছে। এবার এই কন্ট্রাকশন করলে কেউ রক্তটা এখানে আসবে। তাহলে এ যখন রিল্যাক্স অবস্থায় আছে, আমাদের ব্লাড এখানে আসতে পারছে। এবার ঠিক অপোজিট ঘটনাটা ঘটবে। এ কন্ট্রাক্ট করলে এবার রক্তটা কি করবে? এই যে মানে এওয়াটা এবং পালমোনারি আর্টারির মাধ্যমে, পালমোনারি আর্টারির মধ্যে চলে যাবে লাংসে, এওয়াটার মাধ্যমে সারা শরীর। তাহলে এখানে কি আছে? দরজা আছে, যার সব ভালস। এই ভালস গুলো একদিকে, অর্থাৎ যখন এখানে যে ভালসটা আছে দুটো এট্রিয়ামের মধ্যে, তাকে আমরা বলছি আর লেফটে যে দুটো আছে এট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মধ্যে, তাকে আমরা বলছি বাইকাস্পিড। এটা হচ্ছে বাইকাস্পিড অথবা মাইট্রাল। ঠিক আছে। আবার যেহেতু পালমোনারি আর্টারি এবং এওয়াটার মধ্যে দিয়েও ব্লাড যাচ্ছে, তাহলে এখানেও ভালো আছে যাতে উল্টো ফ্লোটা না হয়, ব্যাক ফ্লোটা আমাদের ফরওয়ার্ড ফ্লো একদিকে রক্ত যায়। তাহলে এখানে যে মানুষগুলো আছে তাকে বলা হয় সেমি লুনার। সেমি লুনার পাম্প। সেমি লুনার পাম্প। তাহলে এই পাম্পগুলো আপনাকে কি বলছি? সেমি লুনার। লুনার মানে কি জানো? চাঁদ। ঠিক আছে, অর্থ লুনার মানে চাঁদ। চাঁদের অর্ধেকের মতো দেখতে হলে সেমি লুনার বলা। কারণ আছে, এমনি পড়ে লুনার মানে চাঁদ। ঠিক আছে, এটা সেমি লুনার। তাহলে এই যে ব্লাড ফ্লোটা হচ্ছে, তাহলে আমাদের ব্লাড ফ্লোটা কিরকম? ওয়ান ওয়ে ব্লাড সার্কুলেশন। এইবারে একটা স্টোরি আছে মাঝখানে, যে সার্কুলেশনের মাঝখানে স্টোরিটা তোমাদের ভালো করে কি হচ্ছে? এ যখন লেফট ভেন্ট্রিকল থেকে যখন ব্লাডটা বেরোচ্ছে এওয়াটা দিয়ে, তখন তার কি আছে? প্রেশার হিউজ। কত আমাদের ব্লাড প্রেশার?
সিস্টোলিক ব্লাড প্রেশার। যখন ভেন্ট্রিকেল কন্ট্রাকশন করছে, লেফট ভেন্ট্রিকেলের কন্ট্রাকশন থেকে আমাদের মূলত প্রেশারটা আসছে, রাইট ভেন্ট্রিকেল থেকে তো চলে যাচ্ছে লাংস, কিন্তু লেফট ভেন্ট্রিকেল থেকে আমাদের প্রেশারটা আমাদের শরীরে আসছে। তাকে আমরা কি প্রেশার বলছি? সিস্টোলিক ব্লাড প্রেশার। সিস্টোলিক ব্লাড প্রেশার, যেহেতু কন্ট্রাকশনকে আমরা কি বলছি আরেকবার? সিস্টোল। তাহলে সিস্টোল যখন হচ্ছে তখন ব্লাড প্রেশার সেটা কত? 120 মিলিমিটার পার কেজি। মার্কারি দিয়ে যদি হিসাব করি, মার্কারি হচ্ছে 120। স্যার ডিজিটাল যে ব্লাড প্রেশারটা তার নিচেও একটা এ থাকে স্যার, 120 বা 30 টাইপ প্লাস নিচেও না বলতে দাও, 120 মিলিমিটার প্লাস। এখানে একটা মেকানিজম আছে। মেকানিজম হচ্ছে আমাদের যে রক্তটা শরীরের সমস্ত অংশে পৌঁছাচ্ছে, এমনি তো পৌঁছাচ্ছে না, তাহলে মূল ক্যারি করছে তাকে আর্টারি। বা আর্টারি কি করছে, যখন ও পৌঁছাচ্ছে টিস্যুর মধ্যে, তখন ছোট ছোট ভাগ হচ্ছে। আমি এটা এখানে আনছি। আর্টারি যখন এলো এরকম করে, তখন এর থেকে কি হচ্ছে, অনেক আর্টারি বেরিয়েছে, ভাগ হয়ে গেছে। কি বলে বোঝা গেল? তাকে আমরা কি বলছি? এটা আমরা বলছি আর্টারিওল। এই জায়গাটা ভালো করে বুঝি, আর্টারিওল। এবার আর্টারিওল কি করছে, ও কোথায় গিয়ে এন্ড হচ্ছে? ও গিয়ে এন্ড হচ্ছে টিস্যুর মধ্যে। ও টিস্যুর মধ্যে এন্ড হচ্ছে। টিস্যুর মধ্যে এন্ড মানে এখানে কি আছে? টিস্যু মানে সেল আছে, এখানে সেল আছে। টিস্যু মানে কি? অ্যাকুমুলেশন অফ সেলস, তাই তো? অনেক সেল আছে। তাহলে সেলের মধ্যে কি হবে? ব্লাডটাকে মিশবে। টিস্যুর মধ্যে কি থাকে? বেসিক্যালি ফ্লুইড থাকে। টিস্যুর মধ্যে কি থাকে? ফ্লুইড। ফ্লুইড যখন ব্লাডের সঙ্গে গিয়ে মিশল, সঙ্গে সঙ্গে ঘটনাটা ঘটছে। তাহলে এবার কি হচ্ছে, যে ভলিউম দিয়ে এটা যাচ্ছে, যে প্রেশার দিয়ে যাচ্ছে, এই প্রেশারে যদি টিস্যুর মধ্যে যায়, তাহলে টিস্যুর পক্ষে এই প্রেশার হজম করা মুশকিল হবে। যখন কি আছে, এই যে আর্টারিওল আছে, এটার মধ্যে কিছু কি আছে, এটার মধ্যে কিছু এটার মধ্যে কি আছে বলো? স্মুথ মাসেল আছে। ভেরি গুড, স্মুথ মাসেল আছে। যতদিন বলেছিলাম, স্মুথ মাসেল গুলি কি করে, একে কনস্ট্রিক্ট করে। কনস্ট্রিক্ট করে দিলে কি হবে? ফ্লোটা কমে যাবে। ফ্লোটা কমে যাবে। তাহলে টিস্যুর মধ্যে ফ্লোটা কি হবে? অনেক কম, মানে যে প্রেশার, ব্লাডের প্রেশারটা অনেক কমে যাবে। তাহলে এই কি করছে? রেজিস্ট্যান্স দিচ্ছে। ব্লাড ফ্লোটা রেজিস্ট্যান্স দিচ্ছে। রেজিস্ট্যান্সটা দিলে কি হবে? ফ্লোটা কমে যাবে। কমে গিয়ে এখান কি নাম জানেন? কি নাম? তিনটে নাম। ইন্টারস্টেডিয়াল ফ্লুইড। ইন্টারস্টেডিয়াল ফ্লুইড, ইন্টারস্টেডিয়াল ফ্লুইড বা টিস্যু ফ্লুইড। টিস্যু ফ্লুইডে কি আছে? ব্লাড আছে এবং আবার টিস্যু ফ্লুইডও আছে। যেরকম ব্লাড অক্সিজেন, এই কি হলো, টিস্যুর মধ্যে অক্সিজেন পৌঁছে দেবে। টিস্যু কি করবে? টিস্যুর মধ্যে যে সেল আছে সে কি করবে? সেকে ফুডকে মেটাবলিজম করবে। তাহলে ডাবল এক্সচেঞ্জ হচ্ছে। এদের সেল ওয়াল খুব পাতলা থাকে। ডাবল এক্সচেঞ্জ হচ্ছে। কি এক্সচেঞ্জ? না ফুডটাও যাচ্ছে, অক্সিজেনটাও যাচ্ছে। আবার মেটাবলিজম করে এখানে ব্যাক করছে যে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়েস্ট মেটেরিয়াল। এখান থেকে যাবে হচ্ছে এই যেখানে এটা শেষ হলো, সেখান থেকে আবার ছোট ছোট করে আমাদের ভেন শুরু। ঠিক ভেনটার কথা আমি এখান থেকে ভেনটা শুরু। এই ছোট ছোট যেখানে ভেন্স গুলো আছে তাকে আমরা বলছি ভেনিওল। তাহলে এটা যেমন আর্টারিওল, আর্টারিওল, এটা তো ভেনিওল। ঠিক আছে? আর্টারিওল আর ভেনিওল যেখানে মিক্স হলো, সেই জায়গাটাকে আমরা কি বলছি?
ক্যাপিলারি, CAPILLAR। তাহলে আমি যেখানে এখানে বলছিলাম যে ভেসেলস এর মধ্যে আর্টারি আর ভেন আছে, তাহলে আরেকটা জিনিস আছে না, তাহলে ক্যাপিলারি সিস্টেমের মাধ্যমে কি হলো, আমাদের ফুডটা কোথায় গেল, টিস্যুর মধ্যে গেল, অক্সিজেনটা টিস্যুর মধ্যে গেল, মেটাবলিজম হলো, মেটাবলিক এন্ড প্রোডাক্ট এবং কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে কোথায় গেল, ভেনের মধ্যে গেল কি গেল না গেল। এখানে প্রেশারটা, ব্লাড প্রেশার কি কম না বেশি, কি করে বেশি হলো, কমিয়ে দিল, আর্টারিও কি করলো, ও প্রেশারের নিচে রেজিস্ট্যান্স ক্রিয়েট করলো, করে প্রেশারটা কমে গেল। আমরা আর্টারি কোথায় কোথায় দেখতে পাবো, রেডিয়াসে দেখতে পাবো, রেডিয়াল আর্টারি আছে, রেডিয়াল আর্টারি আছে, আমাদের এখানে আর্টারি আছে, এটার নাম কি, নাম কি, নাম কি, এখানে আর্টারি পাবো। তাহলে আর্টারি পাবো, তাহলে আর্টারি কি হয়েছে, আর্টারিও তৈরি করেছে, আর্টারিও তৈরি করেছে, ভেরিও তৈরি। তাহলে আর্টারি আমরা প্রত্যেকটা জায়গায়, আমরা শরীরের প্রত্যেক জায়গাতে আর্টারি পাবো। আর্টারিতে আমরা প্যালপেট করে আমরা বুঝতে পারি। তাহলে আর্টারিতে যে প্যালপেট করে বুঝতে পারি, সেটা দিয়ে আমরা মাপি পালস। আমাদের পালস রেট দিয়ে আমরা আর্টারিতে হাত দিলে বুঝতে পারি যে এক একটা বিট, আমাদের কটা বিট হয় নর্মালি হার্টের, এক মিনিটে কতটা বিট হয়, 72টা বিট। 72 বার, এক মিনিটে 72 বার হার্টের কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন 72 টাইমস ইউজুয়ালি এক মিনিটে 72 বার। কি 72 বার হয় তো? তাহলে একবার বিট হতে 1 মিনিট, যদি 72 বারে যদি 1 মিনিট মানে 60 সেকেন্ড লাগে, তাহলে একটা বিট হতে কত সেকেন্ড? রাইট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়াম, লেফট এট্রিয়াম থেকে লাং, লাং থেকে এলো লেফট এট্রিয়াম, লেফট এট্রিয়াম থেকে এলো লেফট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল থেকে এওরটা দিয়ে চলে যায়। আর এওরটা দিয়ে যখন যাচ্ছে তখন হার্ট নিজেও তো কাজ করছে, ইট অলসো নিডস অক্সিজেন। এওরটা থেকে একটা পার্ট এসে এখানে দুটো জিনিসের এখানে ঢুকেছে হার্টের মধ্যে, হার্ট মাসেলের মধ্যে, হার্ট মাসেলের মধ্যে, এই সময় আমি পরে পড়াবো, দুটো এসে এখানে ঢুকেছে। এগুলো আমরা কি বলি, কি বলা হয়, যারা হার্টকে সাপ্লাই করেছে, কি কতদিন আলোচনা করেছি যে আর্টারি, হার্টের মাসেল কিভাবে ভুলে যাবে, এর নাম কি, একটা তো হচ্ছে এওরটা, এওরটা থেকে তো মেন সাপ্লাই হয়, আর হার্ট থেকে সাপ্লাই করছে তার নাম কি, নাম তোমরা বলবে। এওরটা থেকে যে ভেনা কেবা, হ্যাঁ ভেনা কেবা না না, ভেনা যাওয়া কথা থেকে, ভেনা যাওয়া তো আমি এখানে দুটো ভেনা যাওয়া আছে, সুপিরিয়র দিক থেকে সুপিরিয়র ভেনা যাওয়া, ইনফিরিয়র থেকে ইনফিরিয়র ভেনা যাওয়া। অ্যাপিকাল, হ্যাঁ অ্যাপিকাল না বলো, স্যার অ্যাপিকাল আর্টারি কোথায় ঠিক আছে, কোথায় কি আছে না, কি নাম, কোন আর্টারি, কোন আর্টারি যে হার্টকে, হার্টের মাসেলকে ইউজুয়ালি 0.8 সেকেন্ড, এটা কোনো ফ্র্যাকশন আছে, মানে একটা বিট হতে সময় লাগে 0.8 সেকেন্ড, একটা বিট। কি বলে, কি বোঝা গেল, কি বোঝা গেল কি জানো না, বোঝা গেল। তাহলে আমরা ভেনের মাধ্যমে কি হলো, ভেনগুলো একত্রিত তৈরি করলো কি ভেনিউল, ভেনিউল তৈরি করে আবার হার্টের মধ্যেও দেয়। তাহলে হার্টের গল্পটা বোঝা গেল, কি গল্পটা হয়েছে। এইবারে আমরা দ্বিতীয় পার্ট আছে, তাহলে ক্যাপিলারি কাকে বলে, যেখানে আর্টারিওল এবং ভেনিউল কি মিশিয়েছে, কোথায় মিশিয়েছে, টিস্যুর মধ্যে, সমস্ত টিস্যুর মধ্যে আমরা ক্যাপিলারি পাবো, ঠিক আছে। তাহলে আর্টারিওল আর ভেনিউল যেখানে মিশিয়েছে সেখানে আমরা ক্যাপিলারি পাবো। ক্যাপিলারির মাধ্যমে কি হলো, ভেনে ফেরত এলো, কারণ আমাদের ব্লাড সার্কুলেশনটা হচ্ছে ওয়ান ওয়ে ব্লাড সার্কুলেশন, ফুল ডাবল মাল্টি ওয়ে, ওয়ান ওয়ে ব্লাড সার্কুলেশন
এটা একদম বলতে পারা উচিত, খুব সোজা। দুটো আর্টারি হার্টকে সাপ্লাই করেছে, ওই সাপ্লাইটা বন্ধ হলেই তোমাকে এনজিওগ্রাফি করতে হবে। বুঝতে পারছো? হার্টের সৌরভ গাঙ্গুলি বন্ধ হয়ে গেছিল, আর্টারি, দুটো আর্টারি মেইন আর্টারি সাপ্লাই করেছে হার্টের। ভেন তো ওটা না না আর্টারি আর্টারি ভেন কোথায় যে ভেনের আর্টারি আর্টারি করোনারি আর্টারি, ভেরি গুড। এটা নাম হচ্ছে করোনারি আর্টারি। করোনারি আর্টারি দুটো আছে আমাদের। করোনারি আর্টারি হার্ট মাসেলকে সাপ্লাই করে। তাহলে বোঝা গেল এওয়াটা থেকে দুটো আর্টারি বেরিয়ে এসছে, মূলত সেই আর্টারিটা হার্ট মাসেলকে সাপ্লাই করে। হার্ট মাসেলের পরিশ্রম করছে, এর অক্সিজেন লাগবে, খাদ্য লাগবে, একে সাপ্লাই করে তাকে বলা হয় করোনারি আর্টারি। তাহলে এই দুটো আমরা বলছি, এটা একদম বলতে পারা উচিত, খুব সোজা। দুটো আর্টারি হার্টকে সাপ্লাই করেছে, ওই সাপ্লাইটা বন্ধ হলেই তোমাকে এনজিওগ্রাফি করতে হবে। বুঝতে পারছো? হার্টের সৌরভ গাঙ্গুলি বন্ধ হয়ে গেছিল, আর্টারি, দুটো আর্টারি মেইন আর্টারি সাপ্লাই করেছে হার্টের। ভেন তো ওটা না না আর্টারি আর্টারি ভেন কোথায় যে ভেনের আর্টারি আর্টারি করোনারি আর্টারি, ভেরি গুড। এটা নাম হচ্ছে করোনারি আর্টারি। করোনারি আর্টারি দুটো আছে আমাদের। করোনারি আর্টারি হার্ট মাসেলকে সাপ্লাই করে। তাহলে বোঝা গেল এওয়াটা থেকে দুটো আর্টারি বেরিয়ে এসছে, মূলত সেই আর্টারিটা হার্ট মাসেলকে সাপ্লাই করে। হার্ট মাসেলের পরিশ্রম করছে, এর অক্সিজেন লাগবে, খাদ্য লাগবে, একে সাপ্লাই করে তাকে বলা হয় করোনারি আর্টারি। তাহলে এই দুটো আমরা বলছি নারী আর্টারি। ঠিক আছে? যাকে হার্টের মধ্যে যে সাপ্লাই হচ্ছে তার নাম করোনারি। এই অবধি বোঝা গেছে সব? তাহলে হার্ট যে প্রেশার, ব্লাডের যে প্রেশার, তাকে কে কন্ট্রোল করছে? ব্লাড প্রেশারটাকে কে কন্ট্রোল করছে? কমাচ্ছে কে? ব্লাড প্রেশারকে কে কমাচ্ছে? স্মুথ মাসল কোথাকার? টিস্যু অর্থাৎ এটার নাম কি? ক্যাপিলারি। এটার নাম কি? এটার নাম ক্যাপিলারি। আর যেটা আর্টারি সাপ্লাই হয়েছে এটার নাম কি? আর্টারিওল। কি নাম? ভালো করে বুঝতে হবে, আগে বলছি, নাম হচ্ছে আর্টারিওল। আর্টারিওলের মধ্যে কি আছে? স্মুথ মাসেল আছে, যে কি করতে হবে? রেজিস্ট্যান্স ক্রিয়েট করতে পারে, ব্লাডের এত প্রেশারটাকে কমাতে পারে। ঠিক আছে? এইবার এতটুকু বুঝেছ? তাহলে হার্ট, কার্ডিওভাস্কুলার সিস্টেম মানে হচ্ছে হার্ট, হার্টের চারটে চেম্বার থাকে, আর ভাস্কুলার মানে হচ্ছে ভেসেলস। কি কি আছে? আর্টারি, ভেন আর ক্যাপিলারি। বাস, এই হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। কোথায় সাপ্লাই? ক্যাপিলারি কোথায় সাপ্লাই করেছে? টিস্যুর মধ্যে। আর মেইন ব্লাডটাকে সাপ্লাই করেছে, অক্সিজেনেটেড ব্লাড উইথ অক্সিজেন এন্ড ফুড সাপ্লাই করেছে আর্টারি। ভেন কি করছে? কার্বন ডাইঅক্সাইড উইথ ওয়েস্ট ও নিয়ে যাচ্ছে ব্লাডকে কিডনির মধ্যে দিয়ে, কিডনি দিয়ে পরিষ্কার করা, করিয়ে নিয়ে চলে যাচ্ছে আবার হার্টে। এতটুকু গল্প বুঝতে পেরেছ? এতটুকু গল্প বুঝতে পেরেছ? কিডনি কি করে? কিডনির মধ্যে ছাঁকনি আছে, ফিল্টার আছে, নিউরন আছে, সরি নেফ্রন আছে মধ্যে। তাহলে ব্লাড প্রেশারটাকে কমাতে পারে। কে কমাতে পারে? আর্টারিওল, অনলি আর্টারিওল। আর কেউ কমাতে পারে? কি বললাম বোঝা গেল? তাহলে আর্টারিওল হচ্ছে কমাতে পারে। আর্টারিওল কি করেছে? টিস্যুর মধ্যে ব্লাড সাপ্লাই করেছে। আর ভেনিওল কি করেছে? টিস্যু থেকে আবার ওখান থেকে ব্লাডটাকে কালেক্ট করে আবার গিয়ে ভেনের মধ্যে গিয়ে তাহলে আর্টারিওল হচ্ছে আর্টারিজ যে টিস্যু সাপ্লাই, তাকে আমরা কি বলছি? আর্টারিওল। খুব ভালো করে মনে রাখবেন, এটা হচ্ছে আর্টারিওল। আর্টারিওলকে আমরা কি বলতে পারি? আরেকটা কথা, আর্টারিওলটা কি অ্যাকচুয়ালি? এরা পেরিফেরিয়াল ব্লাড সিস্টেমের মধ্যে, এরা হচ্ছে রেজিস্ট্যান্স। এরা কি? এরা পেরিফেরিয়াল যে সার্কুলেশন, তার মধ্যে ওরা রেজিস্ট্যান্স। ওরা মধ্যে কটা প্রেশার আছে? দুটো। কি কি? একটা হচ্ছে সিস্টোলিক, একটা হচ্ছে ডায়াস্টোলিক। তাহলে হার্ট যখন কন্ট্রাক্ট করে তখন হার্ট থেকে রক্ত কি করে? এওয়াটার মাধ্যমে আমাদের সিস্টেমিক সার্কুলেশন আছে, তাই তো? তাহলে যেই রক্তটা সাপোজ ধরো
এখানে এই ধর হার্ট আছে, এখানে হার্ট থেকে ধর এটা হার্ট থেকে আমাদের এটা আমাদের হার্টের পার্টটা, এখান থেকে রক্তটা আসছে এটা ঠিক আছে, এটার মধ্যে দিয়ে আসছে। এইবার যখন কি হবে, যখন ওকে প্রচুর প্রেশার দেবে তখন ও কি হবে, ও তখন সাইজে বড় হয়ে যাবে, সাইজে বড় হয়ে যাবে, এরিয়াটা অ্যাডজাস্ট করা যাবে, বড় হয়ে যাবে। তাহলে কি বড় গ্লোমেরুলাসকে ছেঁকে কি করে ওয়েস্ট প্রোডাক্ট থেকে বার করে দেয় আর ভালো জিনিসটাকে আবার ব্লাডের সঙ্গে দিয়ে দেয়। তাহলে কি হচ্ছে, অক্সিজেনেটেড ব্লাডটা টিস্যু থেকে কি হলো, ডিঅক্সিজেনেশন মানে হলো, ওই অক্সিজেনটাও দিয়ে দিল মেটাবলিজমের জন্য। ডিঅক্সিজেনেশন মানে নিল কি, কার্বন ডাইঅক্সাইডকে নিল, ওয়েস্ট প্রোডাক্টকে নিল, নিয়ে চললো ও যেতে যেতে কিডনির মধ্যে দিয়ে ওয়েস্ট প্রোডাক্টকে বার করে দিয়ে মেটাবলিক কোষে, আর কার্বন ডাইঅক্সাইডকে ও কি করে হার্ট অব্দি নিয়ে গিয়ে লাঙের মধ্যে দিয়ে বার করে। সো দিস ইজ দি অলমোস্ট দি স্টোরি অফ দি cardiovascular system. Now there is a big story. What is the story? It is the story of blood pressure. আমাদের হার্ট যখন এওয়ার্ডার কি থাকে, এই মাসেল গুলো বড় হতে পারে, আর যত বুড়ো হতে থাকবে, লোক বয়স হতে থাকবে, তত এর ক্ষমতা মানে ধীরে ধীরে কমে যাবে। তাহলে এই বড় হবে, বড় হলে কার্ডিয়াক মানে হার্ট থেকে একবারে যেটা বেরোয়, মানে যখন খুব ভালো করে জিনিসটা বুঝবি, সিস্টোলিক, হ্যাঁ সিস্টোলিকে করবো, সিস্টোলিক ডায়াস্টোলিক প্রেশার তোমরা জানি না কতটুকু জানো। সিস্টোলিক প্রেশার হচ্ছে হার্ট যখন, অর্থাৎ লেফট ভেন্ট্রিকল, হার্ট মানে শুধু লেফট ভেন্ট্রিকলের কম্পোনেন্ট কথা, লেফট ভেন্ট্রিকল যখন কন্ট্রাক্ট করলো, কারণ অন্য জায়গায় আমার কোনো সম্পর্ক নেই, আমার এখানে এওর্টিক সাপ্লাই হয়েছে, তাহলে লেফট ভেন্ট্রিকল যখন কন্ট্রাকশন হলো তখন ইউজুয়ালি প্রেশারটা কত থাকে, ব্লাডে কত থাকে, সিস্টোলটা কত, এই ডায়াস্টোলিক ফেজ, ডায়াস্টোলিক ফেজে তো কন্ট্রাকশন নেই, এবারও বড় হতে শুরু করে, বড় হলে কি হবে তোমার সঙ্গে সঙ্গে এই যে ভাল্বটা সেলুলার ভাল্ব যেটা খোলা ছিল তখন সেলুলার ভাল্বটা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, এই যে ডায়াস্টোলিক করে বন্ধ হয়ে যাবে, আর খুলে যাবে কোনটা, খুলে যাবে তো মাইট্রালটা, যাতে রক্ত আসতে পারে এট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে আসতে পারে। তাহলে দেখবে যে কিছুটা পরিমাণে রক্ত কি হলো, এই এওয়ার্ডার মধ্যে থেকে যাবে। যেই ঘটনাটা এর যখন ডায়াস্টোলিক চাষ শুরু হলো, বিগিনিং হলো, দেখবে পুরো রক্তটাও বার করতে পারলো, এই যে প্রেশার দিয়ে বার করছিল 120 মিলি এমএল, বেরোতে গিয়ে 120 এমএল বেরোচ্ছিল। কারণ হচ্ছে যে আমার এখানে কি ছিল, এই যে আমি যে আর্টারি ছিল সে কি করছিল, সে ডাইলেটেড ছিল, সে প্রেশার কমিয়ে এখানে সাপ্লাই করছে, কি বলে কি বোঝা গেল। এইবারে যে ডায়াস্টোল হার্টের লেফট ভেন্ট্রিকলে যে ডায়াস্টোলটা শুরু হলো, ভালো করে খেয়াল করবে, তাহলে সিস্টোলিককে বুঝতে পারবে। এবার সিস্টোলিকটা কি, হার্টের যে ব্লাড আউটপুটটা হচ্ছে একটা সিস্টোল, সেটা 120 মিলি, সে এটাকে আমরা বলি কার্ডিয়াক আউটপুট। এইবার হচ্ছে আমাকে বলতে হবে স্ট্রোক ভলিউম, স্ট্রোক ভলিউমটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট থিং। স্ট্রোক ভলিউম হচ্ছে মানে সিস্টোল মাইনাস ডায়াস্টোলের যে ভলিউমটা হচ্ছে তার মধ্যে এওর্টার মধ্যে এওর্টার মধ্যে কিছু পরিমাণের ভাগ থেকে যায়, পুরোটা ক্লিয়ার হলো। তাহলে ক্লিয়ার করতে গেলে কি করতে হবে, ক্লিয়ার করতে গেলে তাহলে 120 মিলিমিটার, 120 মিলিমিটার, তাহলে এইরকম কন্ট্রাকশন হবে, যখন এলবি যখন কন্ট্রাকশন করবে, তাহলে এ যখন কন্ট্রাকশন করলো তখন কি হলো, আমাদের এই ভলিউমটা এওর্টিক ভলিউমটা বেড়ে যাবে। কি বলে বোঝা গেল, তাহলে এওর্টিক ভলিউমটা কি হলো, এখান থেকে বেড়ে এখানে হলো, এখান থেকে মানে এটা
এটা কি হলো ইনক্রিজ করলো, ভলিউমকে ইনক্রিজ করলো, তাহলে প্রেশারটাকে অ্যাডজাস্ট করতে পারে। ঠিক আছে, তাহলে সিস্টোলিক প্রেশারে বেরোলো। এবার যেই সিস্টোলিকটা শেষ হয়ে যাবে, এই সিস্টেমটা শেষ হবে না, যেই সিস্টেমটা শেষ হবে তখন ভেন্টিকেল কি করবে, ও রিল্যাক্সেশন করলে ওর ডায়াস্টল, তাহলে ও কি করবে এবার ওর এবার ডায়াস্টল দিয়ে ডায়ালিটা কমাতে হবে, কমিয়ে ও কি করে স্কুইজ করবে যাতে বাকিটা বেরিয়ে যায়, বাকিটা এ যদি স্কুইজ করে তাকে এটি কি করতে হবে, ডাইলেটেড থাকতে হবে, মানে এ প্রেশার ক্রিয়েট করলে হবে। এ যদি প্রেশার ক্রিয়েট করে দেয়, এ কি করলো, এ যদি রেজিস্ট্যান্স ক্রিয়েট করে, কে আর্টারিও, যদি আর্টারিও রেজিস্ট্যান্স ক্রিয়েট করে তাহলে কি পার করতে দেবে না, ও দেবে না। এদিক দিয়ে ঢোকার কোনো রাস্তা নেই, কারণ আবার এই সেমিনারের ভাবটা বন্ধ, এওয়ার্ডিক সেমিনারের ভাব বন্ধ, হার্ট অ্যাটাক করার কোনো রাস্তা নেই। এদিক দিয়ে যদি যেটা বেরোচ্ছে সেখানে এ যদি রেজিস্ট্যান্স ক্রিয়েট করে তাহলে এদিকেও বেরোবার রাস্তা নেই, তখন কি হবে, ডায়াস্টোলিক প্রেশারটা সঙ্গে সঙ্গে বেড়ে যাবে। ঠিক, তাহলে ডায়াস্টোলিক প্রেশার যদি বেড়ে যায় হঠাৎ, তাহলে ভেসো ডাইলেটর ইউজ করতে হবে, মানে তাতে একটা ডাইলেট, মানে ইউজুয়ালি কি হবে, যে যখন দেখো আমার কথা বুঝতে পারছো, যখন সিস্টোল হলো তখন তো কোনো অসুবিধা হলো না, বেরিয়ে গেল, কারণ তখন এখান দিয়ে এওয়াটা দিয়ে পার করে দিল আর এখান দিয়ে ও টিস্যুতে চলে গেল, মানে আর্টারিও কোনো ঝামেলা করলো না, ও তখন ডাইরেক্ট পেয়ে যাচ্ছে, প্রেশার অবশ্যই কমালো, কিন্তু অত কমালো না যাতে পাস করতে না পারে, কিন্তু একটা পরিমাণে ব্লাড থেকে গেল কোথায়, এওয়াটার মধ্যে, যেটা না ঢুকতে পারবে হার্টে, তার সেমিনার ভালভ বন্ধ। এবার তাহলে নর্মালি কি হবে, যে আর্টারিও যে রেজিস্ট্যান্সটা ক্রিয়েট করে, এটা আমরা কি বলছি, যে রেজিস্ট্যান্স পেরিফেরিয়াল যে রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে আমার ক্যাপিলারি সিস্টেমের মধ্যে, তাহলে সে কি হবে, সে ডাইলেটেড হতে হবে। ডাইলেটেড হলে কি হবে, বড় হবে, ভেসো ডাইলেটর ইউজ করতে হবে, মানে তাতে একটা ডাইলেট, মানে ইউজুয়ালি কি হবে, যে যখন দেখো আমার কথা বুঝতে পারছো, যখন সিস্টোল হলো তখন তো কোনো অসুবিধা হলো না, বেরিয়ে গেল, কারণ তখন এখান দিয়ে এওয়াটা দিয়ে পার করে দিল আর এখান দিয়ে ও টিস্যুতে চলে গেল, মানে আর্টারিও কোনো ঝামেলা করলো না, ও তখন ডাইরেক্ট পেয়ে যাচ্ছে, প্রেশার অবশ্যই কমালো, কিন্তু অত কমালো না যাতে পাস করতে না পারে, কিন্তু একটা পরিমাণে ব্লাড থেকে গেল কোথায়, এওয়াটার মধ্যে, যেটা না ঢুকতে পারবে হার্টে, তার সেমিনার ভালভ বন্ধ। এবার তাহলে নর্মালি কি হবে, যে আর্টারিও যে রেজিস্ট্যান্সটা ক্রিয়েট করে, এটা আমরা কি বলছি, যে রেজিস্ট্যান্স পেরিফেরিয়াল যে রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে আমার ক্যাপিলারি সিস্টেমের মধ্যে, তাহলে সে কি হবে, সে ডাইলেটেড হতে হবে। ডাইলেটেড হলে কি হবে, বড় হবে, তাহলে এটা নর্মালি কত, এই প্রেশারটা কত, এই প্রেশারটা হচ্ছে 80। তাহলে আমরা যা পাচ্ছি সিস্টোল এবং ডায়াস্টোল সেটা কার, একটা হচ্ছে সিস্টোলটা হচ্ছে লেফট ভেন্ট্রিকেলের সিস্টোলের জন্য, আর ডায়াস্টোলটা হচ্ছে কার, এওয়ার্টার মধ্যে যতটা ব্লাড রইল সেই প্রেশারটা হচ্ছে 80 ইউজুয়ালি নর্মাল। তাহলে একটা প্রেশার কার, এওয়ার্টার প্রেশার, যে ব্লাডটা এওয়ার্টার মধ্যে থেকে গেল, আরেকটা প্রেশার হচ্ছে লেফট ভেন্ট্রিকেল, যে প্রেশারটা এওয়ার্টার মধ্যে 100। তাহলে এই প্রেশারটাকে টোটালি বেসিক্যালি কন্ট্রোল করছে একটা হচ্ছে লেফট ভেন্ট্রিকেল, সে কত জোরে প্রেশার দেবে, তারপরে কে নিয়ন্ত্রণের ভূমিকা এলো, যদি না খোলে, যদি না ও যদি ইলেকট্রিসিটি না থাকে তাহলে বেশি ও খুলতে পারবে। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর তার উপর ডিপেন্ড করছে, যখন আমাদের এজ হবে, এজ হলে এর যা তোমার বয়সে তোমার যে ইলেকট্রিসিটি আছে, আমার বয়সে আমাদের ইলেকট্রিসিটি কমে গেছে, তাহলে তোমার যেরকম ভাবে মানে ও ডাইলেট করতে পারবে, মানে যখন এদের যেটা ডাইলেট হচ্ছে অনেক জায়গা দিচ্ছে, ইলেকট্রিসিটি ও জায়গা দিচ্ছে, সেই জায়গাটা আমার ক্ষেত্রে অনেক কম, একটা বয়স যারই বয়স বাড়বে আস্তে আস্তে করে কমে আসে। তাহলে কি হবে, নর্মালি যখন বয়স হবে তখন প্রেশারটা কি হবে, নর্মালি একটু বেশি হবে, ব্লাড প্রেশার বেশি হবে, এজের সঙ্গে ব্লাড প্রেশারটা ওইগুলো বাড়ে, এটা নর্মাল।
মানে কেন হচ্ছে এওয়াটা অতটা ইয়ার দিতে পারছে না, এতটা ইলাস্টিক হয়ে ও কি বলতে যে ও বড় হতে পারছে না, ইলাস্টিসিটি কমে আসে। না তখন তো নর্মাল, তখন 120-80 তাই থাকা উচিত। ও যদি পুরোপুরি শুনতে পারে তাহলে তো ওটার মধ্যে লাভ যেতে কোনো অসুবিধা না। আর যদি এও কোনো ঝামেলা না করে, দুজন লোক ঝামেলা করতে পারে। একটা হচ্ছে যে হার্ট যদি ঠিকভাবে পাম্প করতে না পারে তাহলে প্রেশার পাওয়া হবে। দ্বিতীয় হচ্ছে যদি কোনো মানে এওয়াটা শুনতে না পারে তাহলে প্রেশারটা বেশি হবে কি। আর এ যদি অনেক তাহলে প্রেশার নর্মাল। এবার প্রেশার কে কে নিয়ন্ত্রণ করছে তাহলে একটা হচ্ছে হার্টের লেফট ভেন্ট্রিকল, চারটে কিন্তু চারটে প্রকোষ্ঠ, 4 রকমের রোগ। তাহলে আমি শুধুমাত্র কনসেন্ট্রেট করছি লেফট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকল থেকে যেহেতু আমার এওয়াটার মধ্যে ব্লাডটা আসছে, ঠিক আছে, কারণ সিস্টেমিক সার্কুলেশনটা হচ্ছে পুরোটা এওয়াটা। তাহলে লেফট ভেন্ট্রিকল থেকে এওয়াটার মধ্যে দিয়ে আসছে, তাহলে ভেন্ট্রিকল যদি ঠিকভাবে কন্ট্যাক্ট না করে তাহলে গন্ডগোল হবে, ব্লাডের ভলিউম কম হবে। দ্বিতীয়, এ যদি পুরোপুরি না ফোলে এওয়াটা যতটা ওর মানে ওর যতটা খোলা উচিত ততটা যদি না খোলে তাহলে প্রেশার কি হবে বেশি হচ্ছে। অথবা এ যদি রেজিস্ট্যান্স বাড়িয়ে, মানে এ যদি রেজিস্ট্যান্স বাড়িয়ে দেয় তাহলে আমার এখানে ইয়ার প্রেশার বেশি পাবো, ও তো ক্লিয়ার করতে পারবে না। সেই ওয়েতে যদি আমার যখন ভেন্ট্রিকুলার ডায়াস্টল হচ্ছে, ডায়াস্টলে কি হলো, এর যখন ডায়াস্টল শুরু হলো তখন ব্যাকফ্লো হওয়ার কোনো রাস্তা নেই, এওয়াটা দিয়ে তার সেমিনারের ভাব সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। আর এখানে এবি ভাব খুলে যাবে, এবি ভাব মানে রক্ত আসবে। আর এই যে এওয়াটার মধ্যে রক্তটা রইল, সেই রক্তটা ব্যাক করতে পারছে না কোথায়, হার্টের মধ্যে ব্যাক করতে পারছে না, তাহলে ওকে ফরওয়ার্ড ফ্লো করতে হবে। ফরওয়ার্ড ফ্লো হয়ে কোথায় যাবে, ও টিস্যুতেই যেতে হবে। এই টিস্যুতে যেতে গেলে ওকে একমাত্র নিয়ন্ত্রণ করতে পারছে কে, আর্টারিওল। আর্টারিওল যদি রেজিস্ট্যান্স বেশি ক্রিয়েট না করে তাহলে ক্লিয়ার হবে। আর ও যদি রেজিস্ট্যান্স ক্রিয়েট করে তাহলে ওই লোয়ার যে ডায়াস্টলিক প্রেশারটা আমাদের বেড়ে যায়। যদি কোনো জায়গায় আর্টারিওল প্রচুর রেজিস্ট্যান্স দেয়, যদি যেতে না রেকনস্ট্রিক্টেড হয়ে যায় তাহলে রক্ত যেতে পারবে না, তাহলে কি হবে, তোমার এওয়ার্টিক প্রেশারটা বেড়ে যায়। ফেটে কিছুটা ফেটে গেলেই তো গন্ডগোল। কি বললাম বোঝা যাচ্ছে, তাহলে দেখো সিস্টোল আর ডায়াস্টোল এত সহজ সংজ্ঞা তোমাকে আর কি বোঝা যাবে। কি বলেছি বুঝতে, কোনো বই খাতা কোথাও খুঁজে পারবে না। সিস্টোলটা কার, সিস্টোলটা হচ্ছে ভেন্ট্রিকুলার, লেফট ভেন্ট্রিকুলার সিস্টোল। লেফট ভেন্ট্রিকল থেকে সিস্টোল যেটা, লেফট ভেন্ট্রিকুলার সিস্টোল মানে হচ্ছে আমাদের সিস্টোল মানে কার্ডিয়াক আউটপুট, যতটা রক্ত বেরোয়। এইবার ডায়াস্টোলের ক্ষেত্রে আমার সমস্যাটা তৈরি হচ্ছে। ডায়াস্টোলে কি হলো, ভেন্ট্রিকুলার ডায়াস্টোলিক হয়ে চলে গেল, ফলে যে পরিমাণে রক্ত রয়ে গেল কোথায়, এওয়াটার মধ্যে সেই রক্তটা তার মধ্যে বার হবে। যদি রক্তটা যতটা বেশি পরিমাণে থাকবে তা তো আমার কি হবে, ডায়াস্টোলিক প্রেশার হাই হবে। তাহলে ডায়াস্টোলিক প্রেশার কে কমাতে পারে, যদি আমাদের যে ক্যাপিলারি সিস্টেমের মধ্যে যে আর্টারিওল আছে সে যদি রেজিস্ট্যান্স ক্রিয়েট না করে। খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে তাহলে আমাদের কে আর্টারিওল। তাহলে আমাদের যে ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে আর্টারিওলের বিরাট ভূমিকা আছে, বিশেষ করে ডায়াস্টোলের ক্ষেত্রে। ডায়াস্টোলের ক্ষেত্রে ও যদি ডাইলেটেড থাকে তাহলে ডায়াস্টোল ঠিক থাকবে, যদি ও ডাইলেটেড না থাকে তাহলে কি হবে, ও যদি কনস্ট্রিক্টেড থাকে তাহলে ভাস্কুলার সার্কুলেশন হবে না। দেখো বুঝতে পেরেছো কিনা, সিস্টোল আর ডায়াস্টোল। তাহলে ব্লাড প্রেশার আমরা যখন মাপি তখন দুটো শব্দ থাকে, একটা সিস্টোল একটা ডায়াস্টোল। সিস্টোলে কি হয়, হেভি রাশ অফ ফ্লুইড হয় কি হয় না, হেভি রাশ অফ ফ্লুইড। হেভি রাশ অফ কোন ফ্লুইড, ব্লাড। ব্লাড কোথা থেকে কোথায় যায়, লেফট ভেন্ট্রিকল থেকে এওয়াটা। যা করতে পারে কোথায়, আমাদের যত আর্টারি আছে শরীরের সব আর্টারি বলে বুঝতে পারে। এপিআর আর্টারি থেকে শুরু করে রেডিয়াল আর্টারি বা তুমি ক্যারোটিড আর্টারি, যে কোনো আর্টারি বলে বুঝতে পারো।
কি ফিল করতে পারবে তো? তাহলে ওই সময় একটা হিউজ প্রেশার আছে, আরেকটা হিউজ প্রেশার কখন আসবে বলো? তাহলে বুঝে বুঝে যখন স্যার ব্রিজ থেকে আসার সময় হাঁটে আসে। যখন হ্যাঁ বলো স্যার ব্রিজ থেকে যখন হাঁটে যখন আসার সময় তখন না, আরেকটা প্রেশার কখন আসবে? ব্লাড পরিষ্কার দেখো, আমার পুরো গল্প যে ব্লাড ক্লিয়ার হবে হার্টে, এটাই সিস্টো ডায়াস্টো দুটো এর ভিতরে আছে। বলো বলো সিস্টল যখন হয়ে গেছে তখন তারপরে যখন ডায়াস্টল টেস্ট শুরু হচ্ছে, ডায়াস্টো যখন শুরু হলো টেস্টটা যখন শুরু হচ্ছে তখন আর একটা হ্যাঁ তখন কি হবে? এয়ারটার মধ্যে যে ব্লাডটা আছে তাকে ফোর্স তাকে পড়তে পৌঁছানো হবে। তখন আবার সাউন্ড, একটা সাউন্ড পাচ্ছে তখন যখন ও হিউজ পরিমাণে ব্লাড ভেন্ট্রিকল দিয়ে বেরিয়ে যাচ্ছে, হিউজ পরিমাণে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন এবং হিউজ পরিমাণে ব্লাড এওয়াটা দিয়ে বেরিয়ে যাচ্ছে, তখন একটা সাউন্ড তৈরি পাবে, কারণ হিউজ ব্লাড ফ্লো হবে। দ্বিতীয় ব্লাড ফ্লো হবে যখন ভেন্ট্রিকল কি করেছে, ও ডাইলেট করতে শুরু করেছে এবং ব্লাডটা রয়েছে এওয়াটার মধ্যে, এওয়াটা কি করবে স্কুইজ করে সেই ব্লাডটাকে আমাদের টিস্যু প্রিন্টের মধ্যে আমাদের টিস্যুর মধ্যে, তখন একটা সাউন্ড, তখন আবার সাউন্ড, সেটাকে বলছে ডায়াস্টল। মানে সাউন্ডটা বন্ধ হয়ে যায়, ফ্লোটা হচ্ছিল এবং ওই জায়গায় গিয়ে এটা বন্ধ হয়ে গেছে, আর সাউন্ড পাচ্ছে না, ক্লিয়ার মানে হচ্ছে স্কুইজ করে পুরো ব্লাড বার করে দিচ্ছে। মানে তুমি ডায়াস্টোলিক ফেজে দেখবে একটা জায়গা থেকে সাউন্ড আসবে, যখন তুমি সাউন্ড হরমোন পেতে থাকবে, একটা জায়গায় গিয়ে দেখবে যে ও পুরো বার করে দিচ্ছে, তখন দেখবে আর তুমি সাউন্ড পাচ্ছ না, ওটা তোমার ডায়াস্টোলিক প্রেশার। ডায়াস্টোলিক প্রেশারের পরে কি হবে? আর কোনো রক্ত এওটার মধ্যে থাকবে, একবার ওর ভেন্ট্রিকল খালি হলে একবার হলো, দ্বিতীয় হচ্ছে এওটা খালি হলো। ভেন্ট্রিকল খালি হলে হলো সিস্টোলিক, আর এওটা খালি হলে আবার হলো ডায়াস্টল। দেখো পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার।